রজনী এখনো বাকি। আরে হ্যাঁ, তাই তো, রজনী এখনো বাকি। হাই, আমি সঞ্চারী। চলুন ক্যাম্পিং এর সন্ধেটা কিরকম কাটালাম দেখাই। চা দিয়ে চিয়ার্স। সন্ধে নামতেই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, তাই আমাদের ক্যাম্পিং এর এরিয়াটা সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এরপর শুরু হলো বারবিকিউ জ্বালানোর প্রস্তুতি। এই ওয়েদারে ক্যাম্পিং এ বারবিকিউ ছাড়া জাস্ট অসম্পূর্ণ। মেনুতে ছিল গ্রিলড পনির, মালাই চিকেন, প্রন, গ্রিল চিকেন, কিছু বাদ যায়নি। আর বারবিকিউ এর দায়িত্বে ছিলেন এরা দুজন। ডেডিকেশন। ক্যাম্পিং কম, আমাদের পিকনিক বেশি ছিল, তার সাথে ছিল ভরপুর আড্ডা। শুরু হলো মাটনের প্রিপারেশন। একদম হক কথা বললো আমাদের শেফ। পেট চাইছে না তো খাবার, জিভ চাইছে অনলি। লোভী 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 সব। যাই বলুন তাই বলুন, আমরা বাপু বাঙালি, দুনিয়ার যে প্রান্তেই যাই খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ। আর এরা দুজন ছিল আমাদের স্টার পারফর্মার। সে গান বাজনা থেকে জাপানিজ শেখানো সবই হচ্ছিল। আমরা কি এখানে N2 N5 এর ক্লাস করতে জানি না আপনারা কতটা কি বুঝলেন। ওদের জাপানিজ আর বাংলা ট্রান্সলেশন শুনে আমরাও প্রায় লুটোপুটি খাচ্ছিলাম। বাঙালির খাওয়া দাওয়ার সাথে হাসি, আড্ডা, গল্প, মজা এসব তো থেকেই থাকে, তার সাথে গান বাজনাও থেকে থাকে। হাসি আড্ডার গল্পর মধ্যে এটা মাথায় রাখতে হচ্ছিল যে এখানে চেঁচামেচি করে অন্যের অসুবিধা যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। আমি অলরেডি 19। বনফায়ার এই ঠান্ডার মধ্যে দারুণ লাগছিল, আর তার সাথে ছিল কষা ঝালঝাল মাটন আর ভাত। আর কি চাই। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া দিয়ে কিভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। গল্প যেন শেষই হচ্ছিল না, মনে হচ্ছিল এই সময়টা এখানেই থেমে থাক। সকালে উঠেই আবার টেন্ট গোছানোর প্রস্তুতি। একটা দিনে যেন মন ভরে না। পরের বার আমরা ভেবেছি এখানে এসে প্রায় 2 দিন সময় কাটাবো। সকালে উঠেই বাঙালির দুধ চা, তার সাথে ব্রেকফাস্টের তোড়জোড়। এটা কিন্তু হক কথা। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব মিলিয়ে একটা দিন সবার সাথে অনেক ভালো কাটালাম। অনেক ভালো মেমোরিজ নিয়ে চললাম। আজকের মতো এখানেই।